ও দেখছি তো তেলাপিয়া মাছ নিয়ে এসেছে, আর যার কাছ থেকে কাটিয়েছে আজকে ফুলকোগুলো ফেলিনি সে, দেখুন কিভাবে কাটিয়েছে। বন্ধুরা কেমন আছো তোমরা সব? আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে কি কি রান্না হবে চলো একবার শেয়ার করে নিই তোমাদের সাথে। কে বাজার থেকে কি মাছ নিয়ে আসলো চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করে নিই। ও দেখছি তো তেলাপিয়া মাছ নিয়ে এসেছে, আর যার কাছ থেকে কাটিয়েছে আজকে ফুলকোগুলো ফেলিনি সে, দেখুন কিভাবে কাটিয়েছে। কি অবস্থা। এই যে তেলাপিয়া মাছ নিয়ে এসেছে, তো বড় বড়ই বেশ তেলাপিয়া মাছগুলো। এখন কি দিয়ে ঝোল করব দেখি, আলু দিয়ে করি নাকি এমনি ঝাল করি, এখন দেখি কিভাবে করা যায়। তো চলুন কিভাবে কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। আর এগুলো না অরিজিনাল তেলাপিয়া কিনা বলতে পারছি না, তবে ক্রসেরও হতে পারে। কিন্তু আগে যে কটা তেলাপিয়া নিয়ে এসেছিল সেগুলো কিন্তু অরিজিনালই ছিল তেলাপিয়া। এগুলো কি জানি না, বুঝতে পারছি না, মনোপ্রিয়া হতে পারে বা অন্য কিছু ক্রস হতে পারে। দেখি তাহলে কি রান্না করি চলুন। মাছগুলোকে কিন্তু আমি সব ভেজে ফেলছি, আর লাল লাল করে ভাজবো সব মাছগুলোকেই। দুটো দুটো করে দিয়েছি, বর্ষার মাছ তো কেমন হয় না হয়তো জানা নেই, ওই জন্যে। মাছের আলু কিন্তু ভাজতে দিয়ে দিয়েছি, এর ভিতরে একটু পাঁচফোড়ন দিয়ে দেবো, আর মশলা করে নিয়েছি আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা, আর জিরে গুঁড়ো দেবো, আর একটু লঙ্কা গুঁড়ো দেবো, দিয়ে কিন্তু মাছের ঝোলটা করা হবে। তো এখন আমি আলু দিয়ে দিয়েছি, এর ভিতরে একটু পাঁচফোড়ন দিয়ে ভাজবো। সব মশলা কিন্তু দেয়া হয়ে গেছে, এবার কিন্তু আমি এটাকে কষিয়ে নেবো ভালো করে। আর একটা মোবাইল আছে, ওই মোবাইল দিয়ে যেটা দিয়ে আমি ভিডিও করি সেই মোবাইলটাতে কি হয়েছে কি জানি ভিডিও অন হচ্ছে না, ওটা দেখাতে হবে দোকানে গিয়ে। তো আজকে অন্য মোবাইল দিয়ে কিন্তু ভিডিও করছি, যদি একটু উল্টো পাল্টা হয় তাহলে কিছু মনে করবেন না। মশলা কিন্তু কষানো হয়ে গেছে, এবার কিন্তু আমি পরিমাণ মতো এর ভিতরে জল দিয়ে দেবো। আমি কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এর ভিতরে। এবার কিন্তু এটা সিদ্ধ হতে দিতে হবে আলুটাকে, তারপরে কিন্তু আমি এর ভিতর মাছগুলো ছেড়ে দেবো, কিছুটা ফুটে যাক জলটা। আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এবার কিন্তু আমি মাছগুলো সব এর মধ্যে দিয়ে দেবো একটা একটা করে। মাছগুলো সব দিয়ে দিলাম, ভাজা মাছগুলো। এবার একটু এগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো ভালো করে, না হলে ঝোলটা ঢুকবে না ভালো করে। দিয়ে দিলাম। এবার আমি এটা চাপা ঢাকা দিয়ে দেবো একটু, তারপরে কিন্তু হয়ে যাবে এটা। পেঁয়াজ মাছের তরকারিটা পুরো রেডি হয়ে গেছে কিন্তু, এবার কিন্তু নামিয়ে ফেলবো, বন্ধ করে দেবো গ্যাসটা। এবার কেমন হয়েছে জানাবেন। ভালো লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথে থাকবে, পাশে থাকবে। আরও নতুন ভিডিও নিয়ে কালকে আবার চলে আসবো। আজকে তাহলে এখানে টাটা।